আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের কিছু ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। কিছুক্ষণ আগে আমরা একটি নিউজ পেয়েছি। সেই নিউজের মাধ্যমে কিছু ব্যাংকের গ্রাহকদের জন্য বা কিছু ব্যাংকের জন্য বড় একটি দুঃসংবাদ পেয়েছি। দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকরা এই নিউজটি শোনার পরে হয়তো একটু শক খেতে পারেন বা একটু মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু মূলত ঘটনাটি সবার জানা উচিত। কিছু ব্যাংক থেকে 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে বললেন গভর্নর মোস্তাকুর রহমান। নিউজটি পুরোটা শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এবং ধৈর্য সহকারে পুরো নিউজ শোনার আহ্বান জানিয়ে নিউজের মূল অংশে যাচ্ছি। তার আগে কিছু কথা, যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংক খাতের একটি বড় অংশ সংকটে রয়েছে। কিছু ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে, 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। একটি ব্যাংকিং সিস্টেমকে স্থিতিশীল করতে সবাইকে ধৈর্য ধরতে হবে। সবাই ধৈর্য না ধরলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই বিষয়টি শুক্রবারের একটি সংবাদ সম্মেলনে বলেছেন গভর্নর মোস্তাকুর রহমান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, গ্রাহকরা ব্যাংকে আমানত রাখতে আস্থা পাচ্ছেন না, কারণ অনেকে বলছেন গভর্নর নিজেই তো ঋণ খেলাপি। তখন গভর্নর নিজের ঋণ খেলাপি হওয়ার যে অভিযোগ সেটা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। গভর্নর বলেন, আমি ইনভলভ ছিলাম একটা গ্রিন ফ্যাক্টরি লিগ সার্টিফিকেট অর্থাৎ ব্যাংকের গভর্নর হওয়ার আগে। এখানে দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে ওভারভিউ হয়ে বিলম্ব হওয়া, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে ঋণ খেলাপি, বিবিএল হয়ে যাওয়া। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন দিতে দেরি হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মওকুফ চায় নাই। তিনি আরও বলেন, শুধু যেটা হয়েছে, সেই কারখানা প্রথম শুরুতে অর্থায়ন করেছিল এফএসএসপি প্রজেক্টের অধীনে, সেখানে সুদের হার ছিল 4%। এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করব। এখনকার মূল বিষয়টি হচ্ছে, কিছু ব্যাংকের অবস্থা খুবই খারাপ বলে দাবি করেছেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেই ব্যাংকগুলো কোন ব্যাংক সেটি উল্লেখ করেনি, তবে সেই ব্যাংকগুলোর 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। এই ব্যাংকগুলো সাবেকে আসতে সকল গ্রাহক সহ সবাইকে ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই পর্যন্তই এখনকার নিউজটি শেষ করছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।